মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য একটা কবিতা, আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস, এই কবিতাটির কিছুটা অংশ আমি তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের উপকারে লাগবে এই কবিতাটি। ইউলিসিস এমন একটি কবিতা যেটি আলফ্রেড টেনিসনের ড্রামাটিক মনোলগ পর্যায়ের মধ্যে পড়ে। এই ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা লিটারারি টার্ম, লিটারেচারের একটা অংশকে বলা হয়। যে ধরনের কবিতার মধ্যে তোমরা কোনো একজন ব্যক্তি মনে হবে তিনি যেন সেটা ডায়লগের আকারে বলছেন এবং তার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে, তারা সেগুলি শুনছে, অর্থাৎ তুমি একজন স্পিকার এবং লিসেনার, সেটা সেই কবিতার মধ্যেই পাবে। একটা ড্রামাটিক থিম, ফিলিংস কাজ করবে, সেগুলোকে ড্রামাটিক মনোলগ বলা হয়। এটাই হচ্ছে ঠিক সেই ধরনের কবিতা। এই ইউলিসিস হচ্ছে একটা ল্যাটিন নেম, যে নামটা নেওয়া হয়েছে তোমরা জানো হোমার, যিনি বিখ্যাত দি ওডিসি ট্র্যাজিক সেই এপিক লিখেছিলেন। সেই হোমারের ওডিসি মহাকাব্যের সেই হিরো, তার নাম ছিল ওডেসাস। এটা ছিল একটা গ্রিক নাম, আর সেই ওডেসাসের ল্যাটিন নামই হচ্ছে ইউলিসিস। অর্থাৎ ওডেসাসের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো চরিত্রের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটাই এই ইউলিসিসের মধ্যে তোমরা দেখতে পাবে। আর আরেকটা জিনিস যেটা এখানে লেজেন্ড থেকে নেওয়া হয়েছে, যে ইউলিসিসটা হচ্ছে দান্তে, যিনি ডিভাইন কমেডি লিখেছিলেন, সেই ডিভাইন কমেডি দান্তের একটা পার্ট হচ্ছে ইনফার্নো, তারই 16th যে পার্ট, সেখান থেকে ইউলিসিসের ভয়েস, যেটা এই কবিতার মধ্যে যে ভয়েস, যে সমুদ্রযাত্রার কাহিনী আছে, সেটা নেওয়া হয়েছে। আর একটা জিনিস তোমরা এই কবিতা পড়তে গিয়ে তোমাদের কাজে লাগবে, সেটা আমি একটু প্রথমেই বলে নিই। ইউলিসিস তিনি যে রাজ্যের রাজা ছিলেন সেটার নাম হচ্ছে ইথাকা, এবং তার স্ত্রীর নাম হচ্ছে পেনিলোপ, PENELOPE, এবং তার ছেলে, তার নাম হচ্ছে টেলিমাচাস। তো যাই হোক, আমি তোমাদের কবিতাটি শুরু করছি। এটা তোমাদের কিছুটা হলেও উপকারে লাগবে। It little profits that an idle king, একজন অলস হিসাবে সময় কাটানো, একজন অলস রাজা হিসাবে সময় কাটানো, এটা আমাকে একেবারেই মানায় না। বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, এই নিশ্চল নিস্তব্ধ অগ্নিকুণ্ডের পাশে, এই আমার চারিদিকে যে পর্বতমালা, যে বন্ধা পর্বত, এমন ভূমি যেন এখানে কোনো প্রোডাক্টিভিটি নেই। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, আর আমি বসে রয়েছি এক বয়স্কা স্ত্রীর পাশে। আই মিট অ্যান্ড টোল আনইকুয়াল লস আনটু এ স্যাভেজ রেস, এক বর্বর জাতির প্রতি আমি মেপে মেপে বিচার করছি, যে জাতি শুধুমাত্র দ্যাট হোল্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, তারা শুধু সঞ্চয় করে, শুধু ঘুমায়, খাদ্য গ্রহণ করে, তারা আমাকে জানে না। এই পরিস্থিতিতে আমার পক্ষে থাকা একেবারেই মানায় না, বিকজ আমি ইউলিসিস, আমি বিখ্যাত সেই ট্রোজান ওয়ারের হিরো। আমি দীর্ঘ 20 বছর আমি যুদ্ধ বিগ্রহের মধ্যে কাটিয়েছি। তাই এইরকম একটা ভ্রমণ পাগল মানুষের পক্ষে একটা রাজ্যের রাজা হয়ে চুপ করে বসে থাকা কোনোভাবেই স্যুট করছে না আমাকে। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ থেকে দূরে থাকতে পারি না, আমি বিশ্রাম নিতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনকে পান করতে চাই একেবারে শেষ বিন্দু পর্যন্ত। খুবই ইম্পর্ট্যান্ট লাইন এটা, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। এখানে জীবনকে যেন তুলনা করা হলো এ বটল অফ ওয়াইনের সঙ্গে। জাস্ট লাইক
a drunkard person who drinks, and when he finishes it, then he tries or he thinks that maybe a drop of wine is still remaining, and he wants to drink that drop also. ঠিক তার মতোই কবিও যেন চাইছেন, অর্থাৎ ইউলিসিস যেন চাইছেন যে আমি জীবনের শেষ বিন্দুটাকে, মানে একেবারে শেষ সময় পর্যন্ত, যতদিন আমি বেঁচে থাকবো সেই শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন অ্যাক্টিভ থাকতে পারি, আমি এনজয় করতে চাই জীবনটাকে। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, যে সময়টুকু আমি কাটিয়েছি, আমি বেঁচে আছি, আমি সমস্ত সময়টা উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, কখনো কখনো অনেক কষ্ট পেয়েছি। বোথ উইথ দোজ দ্যাট লাভ মি, তাদের সঙ্গে যারা আমাকে ভালোবেসেছিল, অর্থাৎ আমি যে সমস্ত যুদ্ধ বিগ্রহগুলো করেছি আমার সৈন্য সামন্তদের সঙ্গে, তাদের সঙ্গে তারা আমাকে ভালোবেসেছি, আমি কষ্ট পেয়েছি। অ্যান্ড অ্যালোন, কখনো কখনো একাও। অন শোর, সেই সমুদ্রের তীরে। অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ট্রিপস দ্য রেইনি হায়ার্স ভেপস দ্য ডিপ সি, সেই সমস্ত দ্রুত চলে যাওয়া সেই মেঘের মধ্যখানে যখন সেই বর্ষামুখর সেই পরিদের গ্রুপ, সেই হেয়ার্স উত্তাল করে তুলত সেই সমুদ্রকে। রেইনি হেডস, HYADS, হেডসও বলা যায়, আবার হায়ার্ডসও বলা যায়। তো এই হায়ার্ডস হচ্ছে একটা মিথ, একটা গ্রুপ অফ নেমসকে বোঝানো হয়েছে যারা নাকি রেসপন্সিবল ফর রেইন অ্যান্ড স্টর্ম, তারাই নিয়ে আসে। তাই সেই হায়ার্ডস যারা সমুদ্রকে বিক্ষুব্ধ করে তোলে, সমুদ্রকে অশান্ত করে তোলে, তাদের মাঝখানে আমি থেকেছি, আমি সেটাকেও সাফার করেছি। আই অ্যাম বিকাম এ নেম, আর এখন আমি বর্তমানে একটা ব্র্যান্ড হয়ে গেছি, একটা নাম হয়েছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নো, আমি সবসময় ঘুরে বেরিয়েছি এক ক্ষুধার্ত হৃদয় নিয়ে, যে জানবো জানবো জানবো, আরও জানবো। আমি অনেক কিছু দেখেছি, অনেক জেনেছি। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, বিভিন্ন ধরনের মানুষ এবং তাদের রীতিনীতি, ক্লাইমেটস, সেখানকার জলবায়ু, কাউন্সিলস, তাদের পরিচালন পদ্ধতি, তাদের দেশ শাসন পদ্ধতি, গভর্নমেন্টস, সরকারকে জেনেছি। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, আমি নগণ্য নই, বরং তাদের কাছে আমি সম্মানিত হয়েছি সবসময়। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, এবং আমি যেন পান করেছি সেই আনন্দ, যুদ্ধের আনন্দকে আমার সঙ্গী সাথীদের সঙ্গে, আমি আমার সেনাবাহিনীর সঙ্গে, আমার সোলজার্সদের সঙ্গে সেই যুদ্ধের আনন্দকে আমি উপভোগ করেছি। হর অন দ্য রিঙ্গিং প্লেটস অফ উইন্ডি ট্রয়, এই যে তোমরা ট্রয়ের রেফারেন্স এখানে পেয়ে গেলে, সেই যে দূরবর্তী সেই সমতল ভূমি, সেই ঝোড়ো হাওয়া বয়, এইরকম ট্রয়, সেই ট্রয় নগরীর যুদ্ধে আমি এনজয় করেছি আমার সঙ্গী সাথীদের সঙ্গে। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি যেন একটা অংশ হয়ে গেছি, আমি যাদের সঙ্গে সাক্ষাৎ করেছি আমি তারই একটা অংশ হয়েছি। Yet all experience is an arch where through gleams that untraveled world whose margins fades forever and forever when I move. এবং এই তথাপি সমস্ত এক্সপিরিয়েন্স, আমার যে অভিজ্ঞতাগুলি আমি অর্জন করেছি, সেই প্রত্যেকটা অভিজ্ঞতা যেন আমার কাছে একটা করে একটা ফুটো, একটা লাইটের টর্চের যেমন আলো জ্বলে, টর্চের আলো দিয়ে যেমন অন্ধকারের মধ্যে আলোকে দেখা যায়, ঠিক সেই রকম প্রত্যেকটা অভিজ্ঞতা আমার কাছে একটা নতুন নতুন দরজা, একটা জানালা, আলো নিয়ে এসেছে, যার মধ্য দিয়ে যেগুলো আমার এখনও জানা হয়নি, বিশ্বের জিনিস আমার এখনও দেখা হয়নি, সেইগুলি আমি জানার আগ্রহ জেগেছে। চিরকাল আমি এগিয়ে যেতে চাই আমার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। আশা করছি তোমাদের এই পার্টটি কাজে লাগবে, তাই এই ছোট্ট ভিডিওটি আমি বানালাম, তোমরা এটা দেখবে। ধন্যবাদ।